ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পেতে চাচ্ছ তোমাদের জন্য আজকে 3টা পয়েন্ট নিয়ে আলোচনা করব, যেগুলো পড়ালেখার সাথে ডিরেক্ট রিলেটেড না, তুমি বলতে পারো মাইন্ডসেটের সাথে কানেক্টেড। আশা করি এই ভিডিও শেষে তুমি তোমার এনার্জি আরও বুস্ট আপ পাবে। ফার্স্টে তোমাকে আত্মবিশ্বাসী হতে হবে যে ইনশাল্লাহ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো। কখনো হতাশ হওয়া যাবে না। তুমি যদি আত্মবিশ্বাসী থাকো তাহলে দেখবা তোমার মধ্যে একটা আনন্দ কাজ করবে, তুমি পড়ে আনন্দ পাবা এবং পড়াগুলো দ্রুত তোমার মুখস্থ হবে। কিন্তু তুমি যদি আত্মবিশ্বাসী না হয়ে কিছুটা ভয়ে থাকো এবং তোমার মনের মধ্যে যদি সবসময় এইটা কাজ করে যে আমি মনে হয় পারবো না, আমার তো বেসিকে প্রবলেম, আমি তো পড়াগুলো শেষ করতে পারছি না, পরীক্ষা দিলে ভালো ফলাফল করতে পারছি না, এই নেগেটিভ বা নেতিবাচক চিন্তা ভাবনা বা মনোভাব তোমাকে ভর্তি প্রস্তুতি দেখে আরও অনেক বেশি পরিমাণে ছিটকে ফেলবে, যেটা তোমার প্রস্তুতিকে আরও র্যান্ডম করে ফেলবে, আরও অগোছালো করে ফেলবে। এর বাইরে আমি যেটা বলতে চাচ্ছি, আত্মবিশ্বাসী হয়ে তুমি যদি চিন্তা করো যে আল্লাহ তাআলা আমার জন্য উত্তম কিছু রেখেছেন, আমি আল্লাহ তাআলার নামে পরিশ্রম করে যেতে চাই, আমি আমার শেষ বিন্দু পর্যন্ত চেষ্টা করব, বাকিটা আল্লাহ তাআলা আমার কপালে যা রেখেছেন তা হবে। এই চিন্তা ভাবনাগুলো তোমাকে অনেকাংশেই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে এগিয়ে দিবে, যেটা বিগত বছরগুলোতে আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং যারা চান্স পেয়েছে তাদের সাথে কথা বলে জেনেছি। তারপরের যে পয়েন্টটা সেটা হচ্ছে, তুমি অবশ্যই তোমার এই ভর্তি পরীক্ষার ক্ষেত্রে ভুল হলে নার্ভাস হয়ে যেও না। তুমি পরীক্ষা দিবা, যখন পরীক্ষা দেওয়ার পরে যদি কোনো সময় তোমার মনে হয় যে এই জিনিসটা তোমার জন্য ক্লিক আউট করছে না, বা পরীক্ষা দেওয়ার পরে তুমি এই উত্তরটা ঠিকঠাকভাবে গুছিয়ে উঠতে পারছো না, লিখিত পরীক্ষা দিয়ে নম্বর তুলতে পারছো না, তুমি হতাশ না হয়ে তুমি ধৈর্য ধারণ করো, সৃষ্টিকর্তার আনুগত্য জ্ঞাপন করো এবং চেষ্টা করে যাও। বারংবার চেষ্টা করার মাধ্যমে তোমার ভুলগুলো শুধরে যাবে এবং পরবর্তীতে একই ভুল করা থেকে তুমি বিরত থাকবে এবং অবশ্যই সৃষ্টিকর্তার আনুগত্য জ্ঞাপন করবে, যেটা তোমাকে মানসিকভাবে আরও দৃঢ়, আরও শক্ত করে তুলবে। পরবর্তী যে স্টেপটা সেটা হচ্ছে লেগে থাকা। অনেকেই আছে প্রস্তুতিটাকে একেবারে শেষ পর্যন্ত কন্টিনিউ করে নিয়ে যেতে পারে না, কিংবা লেগে থাকার অভাবে তার চান্স পাওয়া থেকে সে অনেকাংশেই দূরে সরে যায়। সো একেবারে শুরুর দিন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগ দিন পর্যন্ত তুমি যদি লেগে থাকার একটা মাইন্ডসেট তোমার মধ্যে ডেভেলপ করতে পারো, সেটা তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে অনেকাংশেই এগিয়ে নিয়ে যাবে। আর এই যে বারংবার বলছি যে সৃষ্টিকর্তার আনুগত্য জ্ঞাপন করো, যাতে তোমার অন্তরাত্মা ঠান্ডা থাকে, শান্তি থাকে, এর জন্য তুমি যদি নিয়মিত তোমার নামাজ কালামটা চালিয়ে যাও, তাহলেই দেখবা তোমার মনের মধ্যে আলাদা একটা জোর কাজ করবে এবং যার যার সৃষ্টিকর্তার আনুগত্য জ্ঞাপন করার মাধ্যমে আমরা আমাদের অন্তরাত্মার মধ্যে সবচেয়ে বেশি শান্তি পেয়ে থাকি। আমি আশা রাখি এই 3টা স্টেপ তুমি এইচএসসি পরীক্ষার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত কন্টিনিউ করলে তোমার চান্স পাওয়া অনেকাংশেই সহজ হয়ে যাবে। আর যারা যারা এই বিষয়গুলো করার ক্ষেত্রে বা পড়ার ক্ষেত্রে প্রবলেম ফিল করছো, তোমাদের জন্য আমাদের টার্গেট ডিউ ব্যাচ আছে, যে ব্যাচে আমরা নিয়মিত ক্লাস পরীক্ষা নিয়ে তোমার সম্পূর্ণ প্রস্তুতিটাকে গুছিয়ে দিব। আমরা বিশ্বাস করি এবং আশা রাখি তুমি ঠিকঠাকভাবে গুছিয়ে প্রস্তুতি নিতে পারলে এবং সিলেবাসটা শেষ করতে পারলে চান্স পাওয়া কঠিন কিছু না। এবং আমাদের এই ব্যাচে ক্লাসগুলো নিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা, যারা বিগত বছরগুলোতে অধিক গুরুত্ব দিয়ে পড়াশোনা করে চান্স পেয়েছে এবং পরবর্তীতে ওই বিষয়গুলোর উপর পারদর্শিতা লাভ করেছে। তারা এসে টার্গেট ডিউ ব্যাচে তোমার সব পড়া শেষ করে পরীক্ষা নিয়ে তোমাকে পার্সোনালি কনসালটেন্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসবে। তোমাদের জন্য এই ব্যাচের কোর্স ফি 3000 টাকা। ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে তোমরা আমাদের পেজে ইনবক্স করো, কমেন্ট বক্স চেক করো, ইনশাল্লাহ বিস্তারিত জেনে যাবে এবং আমাদের সাথে তুমি তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নটাকে পূরণ করতে পারবা।